হবে না। বাংলার মসজিদগুলো যদি যে দায়িত্বটা সেহারি খাওয়ার কারণে, সাহারি খাওয়ার উদ্দেশ্যে পালন করে থাকে, যেটা একটা নফল কাজ, সুন্নাহ, যদি সেই কাজটা ফরজ কাজের জন্য করত, তাহলে হয়তো মানুষ কিছুটা উপকার পেত। আপনি শুনবেন না কোনো মসজিদে থেকে ফজরের নামাজের সময় আপনাকে আজান ব্যতীত ডাকা হয়েছে, শুনবেন না। কিন্তু রমজান মাসে সেহরের জন্য রাতের 3টা থেকে আপনাকে ডেকে তোলা হবে, যেটা ফরজ না আপনার জন্য। তা আমাদের সমাজের মানুষ হচ্ছে এই টাইপের, যেই কাজে বেশি মজা লাগে তারা সেগুলো হরহামেশা যখন তখন করতে পায়। যেই কাজে মানুষের উৎফুল্লতা বেশি, যেই কাজে তার মজা লাগে, সেই কাজে দেখবেন মানুষ বেশি আগ্রহের সাথে করে। তা শরীয়তে আছে না নাই সেটা তারা দেখে না। এটা জীবনের বহু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন যে বিশেষ বিশেষ ইবাদতের পরে মানুষ আবার গাফেল হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা একটা আদেশ আমাদেরকে করেছেন যে যখন তোমাদের 5 ওয়াক্ত সালাত শেষ হয়ে যাবে, যখন জুমার সালাত শেষ হয়ে যাবে, যখন রমজান মাসের ইবাদত পার হয়ে যাবে, যখন তোমরা হজ পূর্ণ করে ফেলবে, এখন আল্লাহকে আর ভুলে যেও না, এখন আল্লাহকে স্মরণ করো। তার মানে আল্লাহকে স্মরণ রাখা আগামী রমজান পর্যন্ত এটা আমাদের দায়িত্ব। কারণ এটা হচ্ছে গাফিলতির সময়, মানুষ এখন একটু গাফেল হয়ে থাকবে, ওই রকমের মজা পাবে না ইবাদতে যে মজাটা সে রমজান মাসে পায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে ওই মূল মূল ইবাদতগুলোর পরে যেই অতিরিক্ত একটা আদেশ করেছেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখা। যেমন আসুন কোরআনের কিছু আয়াত আমি আপনাকে দেখাই। হজ পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের সূরা বাকারার 200 নম্বর আয়াতে বলেছেন, যখন তোমরা হজ পূর্ণ করে নেবে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো যেভাবে তোমরা তোমাদের বাপদাদাদেরকে স্মরণ করতে বা তাদের আলোচনা করতে, এখন ওই রকমই আল্লাহর কথা স্মরণ করো, বরং আও আশাদ্দা যিকরা, বরং আল্লাহর জিকিরটাকে তার চাইতেও বেশি করতে হবে। আয়াতের প্রেক্ষাপটটা হচ্ছে এই, ইসলাম নাজিল হওয়ার পূর্বে হজ তো ছিল, কারণ হজ তো ইব্রাহিম আলাইহিস সালামের সময়কাল থেকে মক্কার লোকেরা পালন করে, কিন্তু তাদের চিরাচরিত স্বভাব ছিল হজের যে মিনাতে 3 দিন তারা অবস্থান করত, তখন তারা বংশ পরিচয়, কার কি কতটা সম্পত্তি, কতটা উট, কতটা ঘোড়া, কার বাবা কি করেছে, কার দাদা কি করেছে, কে কতটা পালোয়ান, কে কতটা কি ছিল, তারা এগুলো নিয়ে চর্চা করত। ওই মিনার 3 দিন বসে বসে শুধু এগুলোই চর্চা করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে আদেশ জারি করেছেন যে আল্লাহ তোমাদেরকে জাহেলিয়াত থেকে এখন হেদায়েতের পথে এনেছেন, এখন আর ওই বাপদাদাদের ডাকলে চলবে না। এখন এগুলো নিয়ে কথা বলার সময় নয়, বরং এখন উচিত আল্লাহর বরত্ব নিয়ে কথা বলা। কারণ আল্লাহ তোমাদেরকে একটা বড় ধরনের ভুল ভ্রান্তি থেকে এখন হেদায়েতের পথে এনেছেন। যেখানে তোমরা পুতুল পূজারে ছিলা, সেখানে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বন্দিগির দিকে ফিরিয়ে এনেছেন। এটা আল্লাহর কত বড় এহসান, কত বড় অনুগ্রহ। এটাকে আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে ফাযকুরুল্লাহ, এখন আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো, এখন ভুলে গেলে চলবে না। তো এই আদেশটা ছিল ওই মক্কার মানুষদের চিরাচরিত স্বভাবের খেলাফ। আর আমাদের জন্য এই আদেশ হলো বিশেষভাবে, কেননা যেহেতু 1 বছরের ইবাদত হজ পূর্ণ হয়ে যাওয়ার পর আমাদের হাতে তেমন আর কোনো বড় ধরনের ইবাদত নাই 5 ওয়াক্ত সালাত ব্যতীত। তো আমাদের সময়টা অলসতায় কাটবে, কারণ কোরআন পড়া তো আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়নি। এখন আর যাকাত ফরজ না, এখন আর সিয়াম ফরজ না, এখন যা করবেন স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অতিরিক্ত একটা আদেশ যে তুমি এখন আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করে তুমি আল্লাহর বন্দিগি হওয়াটাকে জারি করে রাখো, চালিয়ে রাখো, যাতে শয়তান তোমাকে গুমরাহ করতে না পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ এটা এমন একটা উপায়, যদি কোনো ব্যক্তি কল্যাণের হিসেবে পেশ করা হবে সে খেয়ে নেবে, যে কোনো অনুষ্ঠানে সে অংশ নেবে, ইচ্ছা হলে সালাত পড়বে, ইচ্ছা হলে পড়বে না। কিন্তু যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আমাদেরকে বলেছেন হজ শেষ, সিয়াম শেষ, এখন আল্লাহকে স্মরণ করো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বিশেষ করে লক্ষ্য করে দেখেন, 5 ওয়াক্ত সালাত যখন আমরা সালাম ফিরিয়ে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা করে দেখিয়েছেন
তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে নামাজের সালাম ফিরিয়ে নিলেই আল্লাহর বন্দিগি শেষ হয়ে যায় না। দেখা যাবে যে প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে লম্বা সময় ধরে তিনি আল্লাহর জিকির করতেন, লম্বা সময় আস্তাগফিরুল্লাহ 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 দিয়ে শুরু করতেন। এবং আমরা জানি যে 33 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তেন 5 ওয়াক্তে, 5 ওয়াক্তে মানে 5 ওয়াক্ত সালাতেই পড়তেন। আয়াতুল কুরসি পড়তেন, সূরা ফালাক নাস ইখলাস পড়তেন, যেগুলো দোয়াগুলো আপনারা জানেন। তাহলে এই জিকির করার মাধ্যমে তিনি আল্লাহর বন্দেগীটাকে জারি রাখতেন, চলমান রাখতেন। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে জুমার সালাতের পরে, যেহেতু মানুষ জুমার সালাতের পরে আবার মাঠে ঘাটে রাস্তায় ছড়িয়ে যায়, যদিও আমাদের বাংলাদেশের বর্তমান মুসলিমরা সেই প্রেক্ষাপটে চলে না, কিন্তু আরবরা যেই সিচুয়েশনের উপরে ভিত্তি করে এই আয়াত নাজিল হয়েছে যে তারা তো শুক্রবার একটা দিন ব্যবসা বাণিজ্যে বেশি ছড়িয়ে পড়তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আদেশ জারি করা হয়েছিল, ফাইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, যখন জুমার দিনের আজান হয়ে যায় তখন তোমরা বেচাকেনা বন্ধ করে দিয়ে আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদের দিকে ছুটে আসো। এই আয়াতের বাস্তবায়নকারী যদি আমরা হতাম যারা, তাহলে দেখা যেত যে কাস্টমাররা মাঠে ঘাটে আছে, কিন্তু আজান শোনার কারণে আমার দোকান বন্ধ করতে হলো, বেচা কিনাটাকে বন্ধ করে রাখতে হলো। যাদের মাল সামান কেনার প্রয়োজন, দূর থেকে আসছেন, তারা নামাজের কারণে কিনতে পারতেছেন না, তখন তারা কি করবে? নামাজের পরে কিনবে, ব্যস্ততা থাকবে। তো জুমার পরে ব্যবসায়ীদেরও যেমন ব্যস্ততা থাকবে, ক্রেতাদেরও ব্যস্ততা থাকবে, তখন তারা আবার মাঠে ঘাটে ছড়িয়ে যাবে। কিন্তু ওই দৃশ্যটা এখন নাই। এখন পর্যন্ত হয়তো কোনো না কোনো দোকান খোলা, এখন পর্যন্ত ক্রেতা তার কেনাকাটাই ব্যস্ত, জুমার খুতবা চলতেছে, তার কোনো মাথা ব্যথা নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াতের বাস্তবায়ন করাটা তারা এটাকে গণায়ও ধরে না, মানে মনেই হয় না যেটা আপনাকে আল্লাহ বলেছে। আল্লাহ যে বলেছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনের সালাত আজান যখন দেওয়া হবে তোমরা বেচাকেনা বন্ধ করে দিয়ে মসজিদে আসো, আপনি হয়তো ভাবতেছেন এটা হয় সাহাবীদেরকে আল্লাহ বলেছেন, মক্কার মুশরিকদেরকে বলেছেন, অথবা এটা সেই যুগের আয়াত, এটা মনে এখন আর বাস্তবায়ন করার মনে সময় নাই। এটা অধিকাংশ মুসলিম তো এটাই মনে করে। যদি তারা জানতো যে এটা আমাদের উপরে ফরজ, যে জুমার আজান হয়ে গেলে বেচা কিনা করাটা হারাম, এটা জায়েজই নেই, তাকে মসজিদে আসা ছাড়া আর কোনো উপায় নাই, যদি এটা সে জানতো তাহলে মসজিদগুলো আজকে এরকম ফাঁকা থাকে না। মসজিদ আপনি নামাজের সালাম ফিরানোর পরে যতগুলো লোক দেখতে পান, এতগুলো লোক কি এখন আছে? তাহলে ওই লোকগুলো তো আসছে, তো মসজিদে আসে, তো কখন আসে? ওই শেষে শুধু নামাজের লেঞ্জা ধরবে, 1 রাকাত পেলেই হইল, কারণ সে মাসলা জানে জুমার নামাজের 1 রাকাত পেয়ে গেলে জুমা পেয়ে গেল, সে 1 রাকাত এসে ধরবে। কিন্তু আল্লাহ যে বলেছেন আজান হয়ে গেলে তোমার বেচা কিনা বন্ধ করে দিবি, মসজিদে আসো, তারা আল্লাহর এই আদেশকে পাত্তাই দেয়নি। উপরন্ত দ্বিতীয় যে আয়াত আবার সেটার দিকে বেশি ঝুঁকে, সেটা কি? নামাজ শেষ সালাম ফেরানোর পর কে কার আগে বেশি দ্রুত বেরোবে, এটা আবার ঠিকই আমল করে। দ্রুত বেরোবে, রাস্তাঘাটে তার প্রয়োজনে যেতে হবে। আলা কুল্লি হাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন এখন তোমাদের প্রয়োজনেই তোমরা মসজিদ থেকে বেরিয়ে পড়বে, বাজারে মাঠে ঘাটে, সেখানে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, বরং সেখানে আল্লাহ বলেছেন ওয়াযকুরুল্লাহা কাসীরা, সেই জায়গাতে আল্লাহকে বেশি মাত্রায় স্মরণ করা উচিত। যেই জায়গাগুলোতে মানুষ রং তামসা, চিটার বাটপারদের চলাফেরা, শয়তান মানুষকে গাফেল করে দেয়, এই জন্য আল্লাহ ওই জায়গাগুলোতে মুমিন বান্দাদেরকে বলেছেন তুমি ওই জায়গাগুলোতে আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করো, কারণ ওগুলো হচ্ছে গাফিলতির জায়গা, এখানে গেলে তোমাকে গাফেল করে দিবে শয়তান। এই জন্য বাজারে, রাস্তাঘাটে, এইসব জায়গাতে আল্লাহকে বেশি মাত্রায় স্মরণ করা উচিত। এমনকি একটা হাদিস আপনি হয়তো জানেন, বাজারে ঢোকার একটা দোয়া আছে, কেউ যদি বাজারে কোনো কিছু কিনতে যায় আর সেই দোয়াটা যদি পড়ে, তাহলে তাকে 10 লাখ নেকি দেওয়া হবে, 10 লাখ নেকি। সেটা একদম সিম্পল, 2টা শব্দ শুধু বাড়তির সাথে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত হাইয়ুল্লাযী লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো কিছু শব্দ থাকতে পারে। এই দোয়াটা যদি কেউ একবার পড়ে তাহলে তাকে 10 লাখ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। আচ্ছা, সিম্পল একটা দোয়া, সহজ দোয়া, আর একবার বললেই হবে, এটা সবাই জানি বা জানলাম। আপনি ট্রাই করে দেখেন তো যে কতজন ব্যক্তি বলতে পারে।
কারণ বাজারে যখন কেউ ঢোকে তখন এই দোয়া পর্যন্ত বলার, যেটা বলতে হয়, বললে নেকি হবে, এটা পর্যন্ত মানুষ ভুলে যায়। কারণ এটা হচ্ছে এতটা গাফিলতির জায়গা। এই জন্য যারা এটাকে স্মরণ রেখে পড়তে পারবে, এই জন্য আল্লাহ তাদেরকে স্মরণ রাখার জন্য কেবল এতটা নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। এই জন্য আল্লাহকে স্মরণ করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তোমরা ফরজ সালাতের মতো ইবাদত এবং মৌসুমী যে ইবাদতগুলো পার করবে, তখন তোমরা ভাববে না যে তোমাদের দায়িত্ব শেষ, বরং এখন আমাদেরকে অধিক মাত্রা আল্লাহকে স্মরণ রাখতে হবে। না হলে তো শয়তান ওই রমজান মাসের পরে তো ছাড়া পেয়ে আসছে, এখন আবার আমাদেরকে গুমরাহ করে দেবে, গাফিল করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা আছে। সেই জায়গাতে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, যদি এমন কিছু তোমার দ্বারা হয়ে যায় তাহলে তুমি আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমার নাজাত রয়েছে। সেটা হলো, কোনো ব্যক্তির যদি পাপ হয়ে যায়, কোনো একটা অপরাধ অন্যায় হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা হলো, তোমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, এটা হওয়ার ছিল না কিন্তু হয়ে গেছে, তুমি করে ফেলেছো, যেটা তোমার নিষেধ ছিল কিন্তু তোমার দ্বারা হয়ে গেছে। এখন তোমার উচিত খুব দ্রুত আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহকে স্মরণ করো। এটা হচ্ছে আল্লাহর শিক্ষা। আর আমাদের মানুষদের শিক্ষা হলো, আমরা যখনই কোনো একটা অপরাধ করি, একটা পাপ করি, তখন আমরা আল্লাহর কাছ থেকে আরো দূরে সরে যাই, আমরা মুখ ফিরিয়ে নিই। বরং শয়তান সেখানে খুব বেশি প্রভাবিত করে, খুব বেশি আপনাকে উস্কায়। সেটা কি, যে তুমি এত বড় একটা পাপ করছো, তো কোন মুখ নিয়ে এখন আল্লাহর কাছে তুমি আবার যাইবা, আল্লাহর কাছে চাইবা? তখন এইভাবে আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। কিন্তু কোরআন কিন্তু এটা বলে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটা আপনি সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যদি মুমিন ব্যক্তিদের গুণ হলো, যদি তাদের দ্বারা কোনো অপরাধ বা জুলুম হয়ে যায়, নিজের নফসের উপরে বা অন্যের উপরে সে করে ফেলে, যাকারুল্লাহ, সে আল্লাহকে স্মরণ করবে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং সাথে সাথে তার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কিন্তু আমরা কেন ক্ষমা চাইতে পারি না আল্লাহর কাছে? কারণ আমরা পাপ করার পরে আল্লাহকে যে স্মরণ করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয়নি। বরং একজন পাপী, পাপ করা, পাপ হয়ে যাওয়া এটা স্বাভাবিক। সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন যে তুমি তোমার রবকে স্মরণ করো, সাথে সাথে তুমি তোমার অপরাধকে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নাও, আল্লাহর কাছে বলো যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ আল্লাহ কি বলেছে জানেন? পাপী ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ না করে, তাহলে এই পাপী ব্যক্তিকে ক্ষমা করার মতো দ্বিতীয় কি আর কোনো আল্লাহ আছে? দ্বিতীয় কোনো মাধ্যম আছে? এই জন্য আল্লাহ বলছেন, ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। তুমি যদি আল্লাহকে স্মরণ না করো, তাহলে তুমি বলো দেখি তোমার এই পাপটা আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে? ক্ষমা করার আর কেউ বিকল্প কোনো পথ আছে? মাজার ওলাদের না হয়, মাজার ওদের পীর বাবা আছে। মুমিনদের কে আছে আল্লাহ ছাড়া? আমাদের তো আল্লাহ ছাড়া কেউ নাই, কারণ আমরা কোনো মাজারে বিশ্বাসী না, আমরা কোনো পীর ফকির দরবেশে বিশ্বাসী না যে আমার পাপকে ক্ষমা করাইতে পারে। বরং আমরা কথায় কথায় যখন অনেক সময় এক্সাম্পল দিয়ে বলি, জালেম কোনোদিন জালেমকে ক্ষমা করাইতে পারে না। আর বাস্তব হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আপনি নামাজ পড়েন, ঠিক আছে, আপনি মনে করেন এটা তো আল্লাহু আকবার, তাকবীর দিলাম, সালাম ফিরাইলাম, রুকু সাজদা করলাম, এটাই। কিন্তু এই নামাজে আমাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয় 5 বার, আমরা এখান থেকে আসলে কিছু শিখি নাই, শিখতে চাইও না। দেখেন তো নামাজে আপনি কি করেন? যখন আপনি তাশাহুদে বসেন, সালাম ফিরানোর আগে আপনি তাশাহুদ দুরুদ পড়ার পরে একটা দোয়া পড়েন না? কি যেন পড়েন? ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সেখানে কিন্তু আপনি আল্লাহর কাছে অঙ্গীকার করতেছেন, আল্লাহ আমার এই জুলুমকে তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না, আপনি স্বীকার করলেন। এই দোয়াটা যেমন আমরা সাধারণ পাপীর ওপরই, মসজিদের ইমাম উনি কি পড়ে কি পড়ে না? আমি আর আপনি ওই যে বাবাকে নাজাতের সাবাব উসিলা মনে করে ধরে বসে আছে, যার 5 আটার পানি খাওয়ার জন্য আপনি প্রস্তুত, উনি যখন সালাত পড়তো বা পড়ে, তখন কি এই দোয়া পড়ে কিনা? যে ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, যে আল্লাহ আমি আমার নাফসের উপর অনেক বড় জুলুম করেছি, অনেক বড় জুলুম, যুলমান কাসীরা। আচ্ছা, যেই ব্যক্তি নিজের নাফসের উপরে জুলুম করে, বড় জুলুম, সে জালেম নয় তো কি? সে কি জালেম নয়? তাহলে সে নিজেই তো জালেম, আমি নিজেই জালেম। আমি আর আপনি আবার ওই জালেমকে নাজাতের উসিলা কিভাবে মনে করি? আল্লাহকে বাদ দিয়ে। এই জন্য আমরা সাধারণত পীর ফকিরকে বিশ্বাস করি না, কারণ তারা আমাদের মতোই মানুষ, তারা আমাদের মতোই মুসলিম,
তাদেরও নাজাত দরকার, আমাদেরও নাজাত দরকার। নাজাতের জন্য আমরা সালাত পড়ি যেমন তারা সালাত পড়ে। এক কথায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে যতগুলো ইবাদত করবে আমাদের কতটুকু ইবাদত করতে হবে, এটা হচ্ছে মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতিতে এটা নাই যে যেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেল তোমরা সে যেভাবে আল্লাহর ওলি হয়েছে সেটা ছেড়ে দিয়ে তার পেছনে ঘুরো, তাহলে ওলি হইতে পারবা, এটা আল্লাহ বলছে। এটা হচ্ছে রাজনীতির সিস্টেম। কোনো একজন বংশের কোনো ব্যক্তি যদি একবার নেতা হয়ে যায়, তার নিচের পিরি যারা আছে, সিঁড়ি যারা আছে, তাদের জন্য নেতা হওয়া সহজ। কিন্তু এটাকে আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রে চলবে? এটা চলবে না। কারণ নেতা আরেকজনকে নেতা বানাইতে পারে, কিন্তু আল্লাহর ওলি আল্লাহ যদি কাউকে গ্রহণ না করে, আমি কি আপনাকে আল্লাহর ওলি গ্রহণ করে দিতে পারবো? পারবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হতে গেলে আল্লাহকে সন্তুষ্ট করে ওলি হতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি রয়েছে 5 ওয়াক্ত সালাতে, পিতামাতার খেদমতে, হালাল খাওয়াতে, সিয়াম রাখাতে, দান সাদকা করাতে, মানে যতগুলো ইবাদত আছে এগুলো হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার উপায়। এখন আমি আর আপনি যদি সেই ইবাদত ছেড়ে দেই, তখন এরকম একটা কেন 1000 অলির পেছনে আপনি ঘুরেন, আপনাকে তারা নাজাত দিতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যার অপরাধ হয়ে গেছে তুমি মাজারে মাজারে না ঘুরে তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। তারা হয়তো কথাটাকে এইভাবে বলবে যে আল্লাহকে পাওয়ার জন্যই তো আল্লাহর ওলির মাধ্যম দিয়ে আমরা চাই। এই যে মাধ্যম ধরা যে শিখানোটা হয়েছে, এটাই ছিল মক্কার মুশরিকদের থিওরি, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা তোমার সাথে তোমার রবের ডাইরেক্ট সম্পর্ক, ডাইরেক্ট সম্পর্ক। তোমার অপরাধ হয়ে গেছে, কারো কাছে বলার কোনো দরকার নাই। তুমি ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও, তুমি আল্লাহকে বলো যে আল্লাহ আমি এত বড় অপরাধ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে তাকে আমি ক্ষমা করে দেব। কোরআন হাদিস স্পষ্ট কথা রয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। মুমিন বান্দাদের গুণ হলো, যদি তাদের দ্বারা কোনো অপরাধ বা জুলুম হয়ে যায় তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলছেন কেন? কারণ ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কারণ আল্লাহ ছাড়া কে আছে তার অপরাধকে ক্ষমা করতে পারে। তো আমরা আজকে যেটা জানলাম যে 5 ওয়াক্ত ইবাদতের পরে যেমন আমাদেরকে আল্লাহকে স্মরণ করা উচিত, ঠিক তেমনি অপরাধ যদি হয়ে যায়, আমরা যদি কোনো কারণে গাফিল হয়ে যাই, আমাদের উচিত ছিল আল্লাহকে স্মরণ করা। কিন্তু অধিকাংশ মানুষ দেখা যায় যে আল্লাহকে ভুলে থাকে। বরং কিছু নেশাখোর ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হয়েছে, তারা নেশা খায়। মূলত তারা নেশাখোর ছিল না। তাদের অ্যান্সার কি জানেন? তারা বলে যে আমার টেনশন, বলছে টেনশনে পরে আমি সিগারেট খাই। আচ্ছা, সিগারেট কি টেনশন কমানোর জিনিস না বাড়ানোর জিনিস? এটা তো আপনাকে আরো বাড়াবে। বরং আল্লাহ বলেছেন, কোনো ব্যক্তি পেরেশানিতে আছো, অসুস্থ আছো, অভাবে আছো, বিপদে আছো, তুমি আল্লাহকে স্মরণ করো। কিন্তু এরা, এই লোকগুলো আরো বেশি নাফরমানির কাজে জড়ায়, আরো বেশি জড়ায়। শয়তান তাদেরকে মানে আল্লাহর কাছ থেকে দূরে নেওয়ার জন্য একের পর এক পাপ কাজে লিপ্ত করে দেয়। কিন্তু আল্লাহ বলছেন না, মুমিন বান্দাদের দ্বারা এটা হওয়া উচিত নয়, বরং তাদের উচিত সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। তো সব থেকে বড় কথা হলো, দিন যত যাচ্ছে মানুষ কিন্তু গাফিল হয়ে যাচ্ছে, ধর্ম থেকে উদাসীন, পরকাল বলে তার কোনো চিন্তা নাই। অধিকাংশ মানুষের চালচলন, চলাফেরা আপনি দেখতে পাবেন আল্লাহ যে আছেন, বিচার যে হবে, জান্নাত জাহান্নাম যে রয়েছে, এই সম্পর্কে তার কোনো রকমের কৌতূহল নেই, কোনো রকমের তার চিন্তাও নাই, টেনশন নাই। তার টেনশন শুধু দুনিয়া, আমি কি পেলাম, কি হারালাম, মানুষ কি পাচ্ছে, আমি কি পাচ্ছি না, এগুলো নিয়ে সে শুধু সারাক্ষণ ভাবে। তার দিন থেকে রাত কাটে একটা থ্রোতে। সেটা কি? বেশ কিছু যুবকদেরকে আমরা দেখেছি স্কুল কলেজে যারা পড়ে, তারা মনে করে আমাদের জন্মটা হয়েছে খেলতামশার জন্য। বাপ মা আমাদের শিক্ষার টাকা ব্যবস্থা করে দেয়, আমরা স্কুলে যাই, স্কুলে সাবজেক্টাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পড়ব, আর আমাদের কাজ হলো খেলতামশা করা, গান বাজনা করা, আর গার্লফ্রেন্ডের সাথে প্রেম করা। এগুলো হচ্ছে যুবকদের ব্যস্ততার জিনিস। নতুন আরেকটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে গেমস খেলা, মোবাইলে সারাক্ষণ গেমস খেলবে। এর সাথে আরেকটা যোগ হয়েছে টিকটক করা। এখন এটা একটা প্রফেশনাল বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যে কোনো যুবকের একটাই আবদার, তার কাছে একটা আইফোন থাকবে, তার কাছে একটা অ্যান্ড্রয়েড ভালো একটা সেট থাকবে, সে এটা টিকটক করবে, তার একটা ইউটিউব চ্যানেল থাকবে, মজ মস্তি করে টাকা কামাবে। এটা অধিকাংশ যুবকদেরকে ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অধিকাংশ। আপনি হ্যাঁ এটার মাধ্যমে লাখপতি হতে পারেন, কিন্তু আপনি জানেন না
আপনাকে আল্লাহর কাছ থেকে কতটা দূরে সরানো হয়েছে, কতটা দূরে সরানো হয়েছে। কারণ মানুষ ওই জিনিসের প্রতি ঝুঁকে যায় যেগুলো তারা মজা লাগে। আর এই টিকটকের নামে এমন কোনো অশ্লীলতা নাই যা তারা প্রচার না করে। যেগুলো সবচেয়ে বেশি প্রচার হয় কোনগুলো জানেন? যেগুলোতে মহিলার দেহ সবচেয়ে বেশি দেখানো যায় সেই টিকটকগুলোর সবচেয়ে বেশি ফলোয়ার হয়। যেগুলোতে নোংরা টাইমলাইন লেখা থাকে, হেডলাইনটা নোংরা কিছু লেখা থাকবে, অদ্ভুত আজগুবি কিছু লেখা থাকবে, এগুলো সবচেয়ে বেশি মানুষ ফলো করে। তার মানে মিথ্যার প্রচারের 1 নাম্বার জায়গা হচ্ছে টিকটকের জায়গা, এই ভিডিও ক্লিপের মাধ্যমে। এবং এই টিকটক করতে গিয়ে অনেক মানুষের সাথে বেয়াদবি করা হয়, অনেক মানুষকে লাঞ্ছিত করা হয়, অনেক মানুষকে টিটকারির পাত্র বানানো হয় এই টিকটকের মাধ্যমে। অনেক মা বোন আছে পর্দা খুলে দেয়। আমি এমনও ব্যক্তিদের মানে সম্পর্কে সুবহানাল্লাহ কি বলবো, এতটুকু বাচ্চা এই নেট দেখে দেখে সে পর্যন্ত অনুকরণ করতে গিয়ে বাথরুমে মোবাইল নিয়ে যায় এবং কাপড় খুলে নিজেরটা নিজে ভিডিও করে, এমনও দৃশ্য দেখা যাচ্ছে। আর এটা অতটুক পর্যন্ত যদি তার মোবাইল পর্যন্ত সীমাবদ্ধ থাকতো এটা যেমন আপত্তিকর, তার চাইতো মারাত্মক বিষয় হচ্ছে সেটা তার মোবাইল পর্যন্ত আবদ্ধ থাকতেছে না, বরং এটা প্রকাশ পেয়ে যাচ্ছে। কেউ না কেউ এটা প্রকাশ করে দিচ্ছে, হয় সে নিজে প্রকাশ করতেছে, না হয় অন্য যার চোখে পড়েছে সে এটাকে ফেসবুকে দিয়ে দিচ্ছে। এইভাবে মুসলিমদের চরিত্রটাকে একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো আজকে আমাদের ইসলাম থেকে অধিকাংশ মানুষ যে বেখবর তার বাস্তব নমুনা হচ্ছে এগুলো। কিন্তু আপনি জেনে নেন এই কাজের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয় নাই। আমাদের প্রত্যেকটা মুহূর্তের একটা হিসাব আছে, প্রত্যেকটা মুহূর্তের একটা মূল্য আছে, যেগুলো আমরা কদর করতেছি না। আমাদের দায়িত্ব শুধু জুমার খুতবা আমরা বলতে তো পারবো, কিন্তু পরিবর্তন গ্রহণ করার দায়িত্ব একান্ত আপনার। আপনি যদি গ্রহণ করতে না পারেন, আপনি জেনে নেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। আপনি আল্লাহর কাছে এটা চেয়ে নিতে হবে যে আল্লাহ এই কথাগুলো শোনার পর আমরা মানতে কেন পারি না। আমরাও তো আপনাদের মতো মানুষ, আমরা তো সেই যুগ থেকে সেই জগৎ থেকে আসছি। আপনি দাড়িওয়ালা একজন স্মার্ট ছেলেকে দিকে তাকাবেন, আল্লাহকে যথেষ্ট সুন্দর করে বানিয়েছে, টল ফিগার, পয়সাও আছে, কিন্তু তারপর দাড়ি রাখছে, নামাজ পড়ে, টাকনার উপরে প্যান্ট, ওই সময় নোংরার মধ্যে নাই। আপনি ওর দিকে ফলো করেন, ও তো আপনার মতো একটা মানুষ, ওরও তো খায়েশাত আছে, চাহিদা নাই। ও কেন আপনার মতো নয়? কেন? কারণ ও আল্লাহর কথাটাকে মেনে নিয়েছে, ও পরকালের জীবনটাকে প্রাধান্য দিয়েছে, যেটা আমি আর আপনি প্রাধান্য দিতে পারি নাই। আমরা শুধু আমাদের স্বপ্নের মধ্যে বিভোর, ওই নোংরামি, ওই পশ্চিমাদের কালচারটা। আমাদের কাছে যখন ফোন আসে প্রশ্ন করে, তখন আজীব আশ্চর্য হয়ে যাবেন আপনি, এমনও চরিত্রের মুসলিম আছে। কিছু মুসলিম হয়তো গ্রামগঞ্জে এই চরিত্রের নাই, গ্রামগঞ্জের মানুষের দ্বারা কি হয়, শিরিক বেদাত হয়, ধর্মের নামে পাপ হয়। কিন্তু শহরের মানুষগুলো পয়সাওয়ালাদের কি হয় জানেন? তাদের মধ্যে সবচেয়ে বেশি পাপ হয় নোংরামি, বেহায়ামি, নেশা, এগুলো হচ্ছে তাদের পাপ। তারা শিরিক হয়তো করে না, তাদের অধিকাংশ মানুষ বেদাত কি জিনিস বুঝে না, কারণ ও তো ধর্মই পালন করে না, ওর বেদাত কি আবার? ওর মূল কাজ হচ্ছে নেশা, ওর মূল কাজ হচ্ছে রং তামসা, গান বাজনা, এগুলো হচ্ছে শহরের মানুষের। তাদের চরিত্র হলো কোন একজন ব্যক্তি, সুবহানাল্লাহ, আমি কি বুঝতে ভুল করেছি নাকি উনি আমাকে বোঝাতে ব্যর্থ হয়েছে, বলতেছে যে ওনার স্বামী নিজেই চায় যে তার ওয়াইফ অন্য কোনো বন্ধুর সাথে রং তামসা করুক, ওনার স্বামী বসে বসে দেখবে, মজা নেবে। ওনার কাছে নাকি এটা ভাল লাগে। কি মনে করেন? সে মুসলমানের ঘরের সন্তান, তার মানে কি? তার মানে সেম তারা ইহুদি নাসারার মতো জীবন গড়তে চাচ্ছে। তারা ইসলামের এই থিওরি থেকে দূরে, বহু দূরে সরিয়ে নিয়ে গেছে শয়তান। কিসের মাধ্যমে? এই নেটের জগৎ, এই পারিপার্শ্বিকতা। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, না, মুমিন বান্দাদের উচিত তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো। এগুলো আমাদের জন্য অত্যন্ত উপযোগী বিষয়। এই জন্য আমাদেরকে ভুলে গেলে চলবে না। আজকে আমরা দিন থেকে বিমুখ হওয়ার মূল কয়েকটা কারণ হলো, আমরা যারা মুসলিম ঘরের সন্তান ধর্ম নিয়ে চর্চা করি না। ধর্ম নিয়ে চর্চা করে গুটি কয়েকজন ব্যক্তি, ওই যে যারা স্কলার, যারা ইসলামিক বক্তব্য দেয়, শুধু তারাই। আর তাদের কিছু ফলোয়াররা আছে, তারাই শুধু খালি ইসলামের চর্চা করে, আদার্স কোনো ব্যক্তি ধর্মের চর্চা করে না। যারা 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনারাও ধর্মের চর্চা করেন, এটা আমরা জানি। গতানুগতিক শিখে গেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হয়, আসসালামু আলাইকুম দিয়ে নামাজ শেষ হয়ে যায়, সেজদাতে সুবহান রাব্বিয়াল আলা পড়তে হয় 3 বার, সুবহান রাব্বিয়াল আজিম পড়তে হয় 3 বার। এটাই নামাজ। আপনি বলেন তো দেখি, 30 বছর হয়ে গেছে, আপনার নামাজের চ্যাপ্টার থেকে এর বেশি কিছু আপনি শিখেছেন কিনা?
শিখেন নাই। কোরআনটা তো 30 পারা, তাই না? আমরা কিন্তু হাফেজ না, তারপরও কথার প্রেক্ষিতে আপনাকে বলতে হয়। আমাদের সবসময় কেন চিন্তা থাকে যে আমি শুধু সূরা ফালাক আর ইখলাস এটা দিয়ে নামাজ শেষ করে দেব, কিন্তু কোনোদিন তো ইচ্ছাও জাগার কথা যে সূরা বাকারা বলে তো একটা সূরা আছে, দেখি আমি ট্রাই করে কোনো এক রাত্রে পারি কিনা, কিন্তু আমরা চেষ্টা করি না। তা আমাদের কথা হলো সুবহান রাব্বিয়াল আলা বললে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু এছাড়াও তো আরো 7-8টা দোয়া আছে, সেগুলো কবে শিখবেন? এগুলো একটা নফল কাজের উদাহরণ দিলাম। আমাদের ব্যক্তি জীবনের ফরজ কাজেও আমরা অনেক বেশি উদাসীন, গাফেল। আজকে আপনাদের এখানে একটা ঘটনা ঘটেছে। আপনাদের এই এলাকাবাসী একজন মহিলা ইন্তেকাল করেছেন ফজরে। তো কথার প্রেক্ষিতে কিছু কথা আমার কানে আসছে, তখন হাসলাম। এই জন্য হাসলাম যে আজও পর্যন্ত মানুষ এইসব বিষয়গুলোকে খেলতামশার বিষয় হিসেবে নিয়েছে, মনে করে যে বাপদাদার সূত্র ধরে যা করে আসতেছে এটাই তো ধর্ম, নতুন করে কি নাজিল হয়েছে নাকি, বা আমরা কি বলেছিলাম। কিন্তু দেখা যাবে যে কোরআন হাদিস দিয়ে যদি যাচাই করা হয়, আপনার কথার আমল প্রত্যেকটার মধ্যে 100-র মধ্যে হলে আমাদের সমাজের 80টা কোরআন হাদিসের খেলাফ। এটা প্রমাণ করে দেওয়া সম্ভব। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে দিয়ে আপনারা যেগুলো করেন, যত কথা শুনলাম, আমাদের সমাজে এত কিছু হয় না, কিন্তু হয়, অনেক কিছুই হয়। কিন্তু জেনে নেন, আমি ভুল প্রমাণ করতে হবে না। আপনার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আজকে যে মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তি মরে গেলে তার করণীয় কি, এই সম্পর্কে যদি আপনার কোনো কিতাব লেখা থাকে, বাংলার কোন হুজুর আছে, আপনি একটু পড়ে দেখেন তো তার দলিলগুলো কি, কিসের ভিত্তিতে লিখেছে। বা আপনি নেটে সার্চ করেন তো যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের ইসলাম কি বলে, কি করতে হবে, দেখেন তো কি আছে কথা দলিল ভিত্তিক। আর আপনি কি জানেন, তাহলে আপনার সামনে কথাগুলো স্পষ্ট হয়ে যাবে। তো আমরা যে ধর্ম নিয়ে চর্চা করি না, এগুলো হচ্ছে তার বাস্তব প্রমাণ, কারণ যেটা জন্ম থেকে দেখে আসতেছি সেটাই। উদাহরণ দিতে গেলে তো অনেক সময়, লম্বা সময় চলে যাবে। খাতনা করা, সাধারণত এটা খাতনা করা, অধিকাংশ মানুষ এটাকে মুসলমানি বলে, যে মুসলমানি করানো হবে। এটা কি মুসলমানি? খাতনা মানে একটা অতিরিক্ত চামড়া, এটা পবিত্রতা রক্ষা করার জন্য করা হয়। এটা কাটা না কাটাকে মুসলিম হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক আছে? আরে অধিকাংশ মানুষের খাতনা করা, বাংলার জমিনের মুসলমানরা ঘরে যাদের সন্তান জন্ম, তাদের সবারই খাতনা করা, কিন্তু বেনামাজি 90%। এখন বলেন তো মুসলিম কে? তাহলে যেই ব্যক্তি নামাজ পড়ে সে মুসলিম নাকি যার খাতনা করা হয়েছে সে মুসলিম? তাহলে আমাদের তো ধারণা ওই যে খাতনা করা, ওটাকে আমরা মুসলমানই বলি। মজার ঘটনা, আমাদের বাসায় যখন কাজ করি, পিছি পিছি কিছু আছে কাজ করতে আসে, ওর গলার মধ্যে তাবিজ। তাই আমি বললাম, কি তোর গলায় তাবিজ কেন, তুই কি হিন্দু? ও কয় হিন্দু। কয় হ্যাঁ আমি হিন্দু। আরেকজন বলছে না ও মুসলিম, ও মুসলমান। কয় না আমার তো এখনো কাটে নাই। বুঝছেন, ও কেন হিন্দু? সুবহানাল্লাহ। ও বলতেছে আমারটা তো এখনো কাটে নাই। তার মানে এতটুকু বাচ্চা পর্যন্ত ওর মাথার মধ্যে ঢুকে গেছে যেটা কাটলে মুসলিম, না কাটলে মুসলমান না। সুবহানাল্লাহ। আমাদের ধর্মটা হয়ে গেছে আর কি এখন এমন, কিন্তু আমরা আসলে শিখতে চাই না। কিন্তু জেনে নেন, এইভাবে আমাদের অন্তর থেকে ধর্ম একদিন হারিয়ে যাবে। আজকে নাস্তিকতার জন্ম কেন হচ্ছে? ধর্মের চর্চা না থাকার কারণে। আর আমরা যারা কিছুটা জানি, তারা দেখবেন আমল করি না। অধিকাংশ মানুষ, আপনি ধর্ম সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু সে অনুযায়ী আপনি আমল করেন না। তার বাস্তব প্রমাণ হচ্ছে যতগুলো দাড়ি বিহীন লোক আছেন তারা। বলেন তো দেখি, আপনারা কি এটা জানেন কি জানেন না যে দাড়ি রাখাটা ফরজ, পুরুষদেরকে দাড়ি রাখতেই হবে? জানেন কিন্তু পালন করেন না। তার চাইতে সেন্সিটিভ বিষয় হচ্ছে টাকনার উপরে প্যান্ট পরা। অধিকাংশ মানুষ টাকনার নিচেই প্যান্ট। তার চাইতে মারাত্মক ব্যাপার হলো 5 ওয়াক্ত নামাজ না পড়লে সে মুসলমানই থাকে না, মুসলিমই থাকে না সেই ব্যক্তি। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তারপর অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। মা বোনরা কে না জানে পর্দা করা ফরজ, কিন্তু আপনি দেখেন তো কতজন মহিলা পর্দা করে? 90% মানুষ বেপর্দা করে, বেপর্দা মহিলা 90%। আর 10% যারা পর্দা করে তাদের মধ্যে 7% বাদ হয়ে যাবে তাদের রং তামসার জন্য। কারণ ওই 7% শুধু একটা বরকা পরে ঠিকই, কিন্তু পর্দা করে না, কারণ তার বুক পিঠ সব ভেসে থাকে, ওটা পর্দা বলে না। ওই মাত্র 2-3% মানুষ মহিলা পর্দা করে, কিন্তু জানে, কিন্তু মানে না। তো উপরন্ত আজকে ধর্ম থেকে আমাদের মুখ ফিরে যাওয়া বা ধর্ম সম্পর্কে উদাসীন হয়ে যাওয়ার মূল কারণ এগুলাই। এক, ধর্ম নিয়ে চর্চা না করা। দ্বিতীয়, যারা চর্চা করে তারা আমল করি না। আমরা জানি যে কোন কোন ইবাদতগুলো গুরুত্বপূর্ণ করতে হবে, কিন্তু আমল করি না। কোনটা হারাম জেনে শুনে আমরা হারাম খাই। তৃতীয় হচ্ছে, অপরদিকে
ইসলামের বিপক্ষে যে মতবাদগুলো আছে সেগুলো প্রকাশ্যে করার প্ল্যান করা হচ্ছে। ইসলামের যতগুলো জিনিস হারাম, ওই হারামখোররা, ওই হারাম কাজে লিপ্ত ব্যক্তিরা সেগুলোকে প্রকাশ্যভাবে নিয়ে আসতে চাচ্ছে এবং তারা ওটাকে প্রমোট করতে চাচ্ছে। আপনি বাধা দেবেন, মানবে না, বরং ওটাকেও বাস্তবায়ন করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মূর্খামিগুলো এক এক করে তুলে ধরলে তো অনেক সময় লেগে যাবে। কুরবানির দিন কি করেছেন? অধিকাংশ গরুগুলো রাস্তার মধ্যে জবা করেছে। আপনি আল্লাহর জন্য যদি কুরবানি দিয়ে থাকেন, আপনাকে এই অধিকার কে দিল রাস্তা বন্ধ করে দিয়ে আপনার গরুর পশু ফেলে রাখতে, রাস্তাকে নোংরা করতে? কে দিয়েছে এটা? এটা মুসলমানদের স্বভাব। এই কুরবানি কার জন্য? যদি তাকে নিষেধ করা হয় যে সাইড করে রাস্তা বন্ধ করে তোমার কিসের কুরবানি, তখন বলে এটা ঈদের দিন, ঈদের দিন এগুলা দেখার দেখি নাকি? ওই দিন যদি আপনার বাপ মা কেউ হার্ট অ্যাটাক করে আর যদি অ্যাম্বুলেন্স ঢুকতে না পারে, ওই দিন আপনি বুঝতেন যে রাস্তা বন্ধ করে কাজ করাটা এটা কত বড় মারাত্মক জিনিস, বুঝতেন। কিন্তু আপনি উপদেশ গ্রহণ করেন না। এটা রাসূল সাহেবের শিক্ষা নয়। রাসূল বলছে তোমার যে রাস্তায় বসতে হলে রাস্তার হক আদায় করে বসতে হবে। সেটা কি? রাস্তার কিনারায় বসতে হবে, মাঝ পথে না। এটা হচ্ছে আদব। কিন্তু আপনি রাস্তা বন্ধ করে দিয়ে কুরবানি করেছেন, রক্ত ভাসিয়ে দিয়ে পুরো সমাজকে নষ্ট করেছেন। আল্লাহ যদি রহমতের বৃষ্টি না দিত, আমার মনে হয় যে এখনো ওই রক্তের গন্ধ আপনি বাতাসে পেতেন। আলা কুল্লি হাল, আমাদেরকে মূর্খামিগুলো ছাড়তে হবে এবং যতগুলো অপপ্রচার আছে, অন ইসলামিক কাজগুলো আছে, সেটা বিয়ে শাদী বলেন, অনুষ্ঠানের দিনে বলেন, রং তামসা বলেন, এই গান বাজনা এগুলোকে অ্যাভয়েড করতে হবে। প্রকাশ্যে একটা ছেলে বা একটা মেয়ে রাস্তার মধ্যে নষ্টামি করতেছে, রিকশায় বসা, যেখানে সেখানে হাত দিচ্ছে বা এমন কিছু করতেছে, কোনো মুরব্বীর চোখে পড়েছে, কোনো দায়িত্ববান ব্যক্তির চোখে পড়েছে, তার উচিত তাকে নসিহত করা যে তুমি এই এরিয়া ছেড়ে দাও, আর এই এরিয়াতে থাকলে তুমি এমন করতে পারবে না, তোমার ওয়াইফ হয়ে থাকলে তুমি তোমার ঘরে যাও, রাস্তাঘাটে পার্কে না। তাইলে কিন্তু সমাজ ঠিক থাকতো। কিন্তু আমরা সেই কাজটা করি না, বরং আমরা এখন ভিডিওতে লিপ্ত, বরং আমরা ওটাকে আরো ভিডিও করে প্রমোট করে দেই যে দেখো আমাদের সমাজে কি হয়, মজা নিয়ে আসলাম রে। তো এইভাবে কিন্তু মানুষ ইসলামের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ওই রং তামসার দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে। এই জন্য আমাদের প্রথম কাজ করণীয় হলো সংক্ষিপ্ত 3টা জিনিস। সেটা হচ্ছে আমাদেরকে ধর্মের চর্চা করতে হবে, ধর্মের চর্চা লাগবে। দ্বিতীয়ত আমাদের যেটা আমরা শিখলাম জানলাম সেটার উপরে আমল লাগবে। আপনি জানেন বিসমিল্লাহ বলে খেতে হয়, কিন্তু কোনোদিন আপনার মুখে বিসমিল্লাহ উচ্চারণটা হয় না, তাহলে এই বিদ্যা আপনাকে কোনো উপকার করতে পারল না। না, আপনাকে আমলে নিয়ে আসতে হবে এটা, তাহলে আপনার ফায়দা হলো, তাহলে আপনি উন্নত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দিন চর্চা করা, দিনের উপরে অটুট থাকা, এটা একটা ফায়দার একটা হাদিস বলি, তারপরে কোরআনের একটা আয়াত দেব। কত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা যারা এই 2023 সালে এসে এমন কিছু দেখতে হয়েছে বা দেখতে হচ্ছে যে ইসলাম এত দুর্বল হয়ে গেছে, আমরা যখন না থাকবো, আপনারা যখন না থাকবেন, ওই যে ঘরের মুরব্বী যে নামাজ পড়ে সে যখন না থাকবে, আগামী প্রজন্ম কি হবে? ওই ইসলাম কি জিনিস জানবে না। রাসূলুল্লাহর হাদিসে কিন্তু এটা আছে জানেন, কিয়ামতের একেবারে পূর্বে, একেবারে যখন আর কিয়ামত পৃথিবী থাকবে না, তখনকার মানুষের অবস্থা কি হবে জানেন? এই পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না। সেখানে নামাজ থাকবে না, সেই সময় সিয়াম থাকবে না, জাকাত থাকবে না। তবে কিছু মুরব্বীরা বাকি থাকবে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা জানবে এবং তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করা হবে এটা কি, সেই মুরব্বীরা বলবে আমরা জানি না, তবে আমাদের বাপদাদারা এটা বলতো, এই জন্য আমরা এটা বলি। মানুষ এই পর্যায়ে চলে যাবে। বলেন তো এটা কিভাবে সম্ভব? আপনি তো বলতে চাচ্ছেন যে কই, এটা তো অনেক দূরের ব্যাপার, যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া নামাজ টামাজ কিছুই থাকবে না, এটা তো অনেক দূরের ব্যাপার। আপনি জেনে নেন সাহাবা একরামের কাছেও এটা খুব আশ্চর্য লেগেছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একদিন এইভাবে কোরআন উঠে যাবে, গায়েব হয়ে যাবে, এলেম উঠে যাবে। তখন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এলেম উঠে যাবে? নাকরাউল কোরআন, আমরা তো কোরআন পাঠ করি, ও নুকরিউ আবনাআনা ওয়া নুকরিউ আবনাআনা আবনাআহুম, আমরা কোরআন পাঠ করি, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি, ওরা ওদের সন্তানদেরকে শিক্ষা দিবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে কোরআন বা এলেম গায়েব কিভাবে হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাকে তো জ্ঞানী ভাবতাম, তুমি দেখো না ইহুদি নাসারা ওরা কি তাওরাত ইনজিল পড়ে না? বলছে পড়ে। ওদের কাছে তাওরাত ইনজিল আছে না? আছে, কিন্তু ওরা জ্ঞানী না মূর্খ? বলছে ওরা মূর্খ, কারণ ওদের কাছে তাওরাত ইনজিলের কোনো আমলই হয় না। আজকে আমাদের অধিকাংশ মুসলমানদের ঘরের কোরআনের কোনো আমল হয় না। কোরআনে তো লেখা আছে তো, কিন্তু আপনার আমার আমলের সাথে কোনো যায় না। তো বলেন তো দেখি সেই বিদ্যা উঠে গেছে কি যায় নাই? তো এটা হচ্ছে নিয়ম, এইভাবে উঠে যাবে।
এ থেকে ততদিন পর্যন্ত আপনি কল্যাণের পথে থাকবেন যদি একটা আদেশ আপনি পালন করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল আমাদেরকে বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়া হুজ্জু, তোমরা হজ করো, ওয়া তামিরু, একের পর এক উমরা করো, ওয়াস্তাকিম, এবং ইসলামের যে বিধিবিধানগুলো আছে তুমি যতদিন বেঁচে থাকো এটাকে শক্ত করে আঁকড়ে ধরো। ওয়াস্তাকিম কি হবে তাহলে? ইউস্তাকাম বিকুম, ইউস্তাকাম বিহিম বা ইউস্তাকাম বিকুম, তোমরা যদি ইসলামটাকে শক্ত করে ধরে রাখো তাহলে তোমাদের দ্বারা পরবর্তীদেরকে ইসলাম পালন করা সহজ করে দেবেন আল্লাহ। তার মানে আপনি যদি দাঁড়িয়ে রাখেন, আপনার সন্তান দাঁড়িয়ে রাখাটা সহজ হবে। আপনি যদি 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনার সন্তান নামাজি হতে পারে, কিন্তু আপনি বেনামাজি হওয়ার কারণে আপনার সন্তান জানি না, ওর মধ্যে অনুভূতি জাগে নাই যে নামাজ কি জিনিস। মা পর্দা করে না বিদায় তার মেয়েদের অনুভূতি জাগে নাই যে পর্দাটা কি জিনিস, জাগে নাই। এই জন্য আমাদের উচিত বড় যারা আছি তাদেরকে ইসলামটাকে পালন করা, ছোটরা অটোমেটিকলি সেটা শিখবে। আমি সিলেটের একটা দৃশ্য দেখেছি, অনেক হাজার খারাপের মধ্যে একটা ভালো জিনিস যেটা চোখে পড়েছে, সুবহানাল্লাহ, এমন কোনো ব্যক্তি নাই যে রাস্তায় দাঁড়িয়ে আছেন আর বাচ্চারা গেছে আর আপনাকে সালাম দেয় নাই, এমনটা হইতে পারে না। আজীব, মাদ্রাসায় হোক স্কুলের হোক, যে কোনো বাচ্চা আপনার সামনে যাবে আপনাকে সালাম দেবে। তার মানে এটা কত চমৎকার একটা ব্যাপার না? তারা শিক্ষা দিয়েছে বা শিখছে তারা। বাচ্চারা আপনাকে সালাম দিতে মোটেও ইতস্ত করে না, আপনি দাঁড়াই রয়েছেন উচ্চ স্বরে আসসালামু আলাইকুম দিয়ে তারপরে যাবে। আমি যতগুলো বাচ্চাকে দেখেছি, এটা ভালো দিক। তাহলে এই ট্রেডিশন গুলো আমাদের সমাজে যদি আমরা বহাল রাখতে চাই, আমাদেরকে সেটার উপর আমল করতে হবে। আমাদেরকে ডান হাতে খেতে হবে, আমাদেরকে আজান দিতে হবে, মসজিদে আসতে হবে, এই রীতিনীতিগুলো আমাদেরকে জারি রাখতে হবে, চালু রাখতে হবে। তাহলে আমাদের পরবর্তী সন্তানরা ইসলামের উপরে টিকে থাকবে, আর নাই তো ইসলাম আমাদের কাছে বেশি দিন টিকবে না। এই জাতি ভিন্ন পথ ধরে নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ইসলামের উপরে টিকে থাকার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার এটাই, আমাদেরকে ধৈর্য লাগবে। ধৈর্যের 3টা রূপ আছে, জেনে নেন। আমরা অধিকাংশ মানুষ বুঝি বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হয়, কিন্তু আসল ধৈর্য কোনটা জানেন? আল্লাহর ইবাদতে ধৈর্য ধারণ করা। মানে এই যে মরার আগ পর্যন্ত ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা ধৈর্য ছাড়া এটা সম্ভব না। এটা ধৈর্য লাগবে। একজন ব্যক্তির লাখ টাকা নষ্ট হয়ে গেছে, আগুন লেগে গেছে, সে ধৈর্য ধারণ করে, দেখবেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই আগুনের দৃশ্য তার চোখে ভাসে। হতে পারে 1 মাস, হতে পারে 6 মাস। আল্লাহ যদি তাকে আবার পয়সা দিয়ে দেয়, একটা সময় সে ভুলে যাবে যে তার একটা বাড়ি ভেঙে গিয়েছিল, তারও দোকান আগুন লেগে গিয়েছিল, তারও বড় ধরনের কোনো রোগ হয়ে গিয়েছিল, মানুষ এটা কিন্তু ভুলে যায়। ধৈর্যটা ওই পর্যন্তই। এই জন্য ওই ধৈর্যটা ধরাটা সহজ, সেটা যত বড় কঠিন ধৈর্যই হোক না কেন, ধৈর্য ধরাটা সহজ। কিন্তু সবচেয়ে কঠিন ধৈর্য হলো মরার আগ পর্যন্ত ইবাদত করে যাওয়া। এটা অনেক কঠিন একটা কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে যাওয়া নিয়মিত, রমজান মাস চলে গেছে তারপরও যারা 5 ওয়াক্ত নামাজকে ধরে রেখেছেন, এটা জেনে নেন এটা অনেক চ্যালেঞ্জিং বিষয়, এটা অনেক কঠিন কিছু। আল্লাহ কি বলেছেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। নিশ্চয়ই নামাজ কায়েম করা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা অনেক বড় কাজ। তবে ইল্লা আলাল খাশিন, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য সহজ কাজ, বাকিদের জন্য বড় কাজ। আল্লাহ নিজে বলেছেন ওয়াইন্নাহা লাকাবীর, এটা অনেক বড় কাজ। অতএব ধৈর্যের যে 3টা রূপ আছে, তার একটা হলো ইবাদতে ধৈর্য ধারণ করা। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, এবং মরার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার ইবাদত করে যাওয়ার আমাদেরকে তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।